একটি হিন্দু সম্প্রদায়ের ছোট্ট ক্লাস ফার্স্ট ইয়ারের ছাত্র, তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে তুমি কেন আসছো? বলছে আমি আমার ছাত্র ভাইদেরকে হত্যা করেছে তার প্রতিবাদে আমি আসছি। বলছে তোমাকে যদি গুলি করা হয়? বলছে গুলি করলেও কোনো ভয় নেই, আমার বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। সাংবাদিক কাছে এই বক্তব্য দেওয়ার পরের দিন সে মৃত্যুবরণ করেছে। প্রিয় ভাই আমার, মনে রাখতে হবে রাজপথে আমরা যেমন জীবন দিয়েছি মুসলিম সম্প্রদায়ের মানুষরা, আমাদের সঙ্গে কিন্তু হিন্দু সম্প্রদায়ের ছাত্ররাও জীবন দিয়েছে। আজকে হিন্দু সম্প্রদায় মনে করে তাদের উপর টর্চার করবে, এটা মনে করার কোনো সুযোগ আমাদের নেই। বাস্তবে আমাদের কোনো কৃতিত্ব না, কৃতিত্ব হচ্ছে পানি লাগবে ভাই, পানি পানি নেই ওই কমলমতি তরুণ ছাত্রদের। বাস্তবে অবদান হচ্ছে সে রংপুরের আবু সাইদ। আজকে আমরা দাঁড়িয়েছি এই ক্ষুদ্র সমাবেশে আমার জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ সহ থানা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে আছেন। এই বড়াইগ্রাম উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সমস্ত কর্মী ভাইরা এখানে আছেন, এখানে সাংবাদিক ভাইরা এখানে আছেন, প্রশাসনের ডিজিএফআই সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা এখানে আছেন, এখানে ব্যবসায়ীরা আছেন, এখানে অন্যান্য দলের বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই জাতির সর্বশ্রেষ্ঠ দল, সেই দলের নেতৃবৃন্দ সহ কর্মীরা যারা এখানে আছেন। আমরা আজকে রাজপথে দাঁড়িয়ে স্লোগান দেওয়ার আগেই ওই ছাত্রদের কথাগুলোকে আমাদের স্মরণ রাখতে হবে। তারা বাংলাদেশকে করতে চায় একটি নিষ্কলুষ বাংলাদেশ, তারা বাংলাদেশকে করতে চায় একটি সোনার বাংলাদেশ, তারা বাংলাদেশকে করতে চায় একটি দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। আজকে হাজার হাজার ছাত্ররা জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করে দেওয়ার পরেও যদি মানুষ আজকে নির্যাতিত নিষ্পেষিত হয়, তাহলে এই বাংলাদেশের মানুষ যে কয়েকটি দিনের ব্যবধানে জালেম সরকারকে উৎখাত করেছে, আবার বাংলাদেশ থেকে আমাদের এই উত্থানকে পতন ঘটানোর জন্য আবার কোনো না কোনো উত্থান ঘটার সময় কিন্তু কোনো ব্যাপার না। অতএব আমরা থেমে যাই, আমরা প্রত্যেকে বক্তব্য দিচ্ছি, আমরা প্রত্যেকে কথা বলছি, আমরা প্রত্যেকে আলোচনা করছি। আমাদেরকে বুঝতে হবে জাতির পালস কি, আমাদেরকে বুঝতে হবে জাতি আমাদের কাছে কি চায়, আমাদেরকে বুঝতে হবে জাতির ছাত্র সমাজ আমাদের কাছে কি কামনা করে। যারা জীবন দিয়েছে, যারা রাজপথে অকাতরে আবু সাইদের মতো একজন তরুণ ছাত্র বলেছে গুলি করো, আমি রাজপথ থেকে সরব না। প্রিয় ভাই আমার, সে আবু সাইদের পালস বুঝতে হবে, বুঝতে হবে। একটি হিন্দু সম্প্রদায়ের ছোট্ট ক্লাস ফার্স্ট ইয়ারের ছাত্র, তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে তুমি কেন আসছো? বলছে আমি আমার ছাত্র ভাইদেরকে হত্যা করেছে তার প্রতিবাদে আমি আসছি। বলছে তোমাকে যদি গুলি করা হয়? বলছে গুলি করলেও কোনো ভয় নেই, আমার বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি। সাংবাদিক কাছে এই বক্তব্য দেওয়ার পরের দিন সে মৃত্যুবরণ করেছে। প্রিয় ভাই আমার, মনে রাখতে হবে রাজপথে আমরা যেমন জীবন দিয়েছি মুসলিম সম্প্রদায়ের মানুষরা, আমাদের সঙ্গে কিন্তু হিন্দু সম্প্রদায়ের ছাত্ররাও জীবন দিয়েছে। আজকে হিন্দু সম্প্রদায় মনে করে তাদের উপর টর্চার করবে, এটা মনে করার কোনো সুযোগ আমাদের নেই।